এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখছি, আপাতত হচ্ছে না বাস ধর্মঘট। যে 72 ঘন্টার বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল বেসরকারি বাস মিনিবাস সংগঠনগুলোর তরফ থেকে, তা হচ্ছে না। পুলিশ ও পরিবহন দপ্তরের সঙ্গে আজ বৈঠক হয় লালবাজারে এবং সেই বৈঠকের পরেই তারা ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছেন এবং বলা হচ্ছে 1 সেপ্টেম্বর পর্যন্ত বাস ধর্মঘট হচ্ছে না, এমনই কথা তারা জানিয়ে দিয়েছেন। আপাতত হচ্ছে না বাস ধর্মঘট, এমনটাই জানানো হচ্ছে। পুলিশ ও পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকের পর প্রত্যাহার বাস ধর্মঘটের দাবি। বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ডাক দেয় 7টি বাস মিনিবাস সংগঠন। আলোচনার পর প্রত্যাহার ধর্মঘটের দাবি। 1 সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘটের প্রত্যাহারের ডাক, অর্থাৎ 1 সেপ্টেম্বর পর্যন্ত যে ধর্মঘট হচ্ছে না সে কথা বলা হয়েছে এই বৈঠকের পর। বাস মিনিবাস এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যারা করেছিল এই ধর্মঘটের ডাক দিয়েছিল তাদের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। এই নিয়ে কি বলা হচ্ছে বাস জয়েন্ট সিন্ডিকেট অফ বাস কাউন্সিল এবং বাস মালিক সংগঠনের তরফ থেকে শুনুন। ছিল আমাদের পুলিশে কেস এবং সংযোগ পোর্টালকে যে করে বন্ধ রাখতে হবে, বন্ধ করা হবে। তো তারা আশ্বস্ত করেছেন পুলিশে কেস কমাবেন এবং দ্বিতীয় কথা যে সংযোগ পোর্টাল সেটা আপ টু সেপ্টেম্বর পর্যন্ত তারা নজরদারিতে রাখবে, কিন্তু চালু করবে হয়তো এর মধ্যেই। কিন্তু আমাদেরও আশ্বস্ত করেছেন এতে মালিকদের কোনো অসুবিধা হবে না। লোক আদালত চালু করা হবে, 35% যাই হোক লোক আদালত মেটানো হবে। উনি সর্বোচ্চভাবেই উনি বলেছেন, কারণ আমাদের সৌমিত্র মোহন বাবু ছিলেন, তিনি আইজি ট্রাফিক ছিল, তিনি দায়িত্ব নিয়েছেন যে এটা করবেন। তো দেখা যাক, উনি যখন বলেছেন এবং আগামী 3-4 দিনের মধ্যে আমাদের মিনিটস আমাদের হাতে চলে আসবে। আমরা আশা করবো সেই সময় মিনিটসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। মাসে একটা করে আমাদের সাথে মিটিং করবেন, আমাদের কোথায় কি অসুবিধা হচ্ছে তারা ওনারা দেখবেন। প্লাস হচ্ছে সংযোগ পোর্টাল, যেটা আমরা বলছিলাম 1 সেপ্টেম্বর অবজারভেশনে থাকবে। 1 সেপ্টেম্বরের মধ্যে যে আমাদের যা আসছে কি ফিডব্যাক, ইনপুট এবং আউটপুট কি আসছে তার উপরে চিন্তা করে 1 সেপ্টেম্বরের পরে এটা কার্যকারী হবে। নাহলে নতুবা 1 সেপ্টেম্বরের পরে এটা স্টপ হয়ে যাবে। আপাতত ধর্মঘট থেকে আমরা ডেফার করছি 1 সেপ্টেম্বর পর্যন্ত। এবং নগরপাল নিজে বলেছে সারা মানে প্রত্যেক পুলিশ ডিসি ট্রাফিক প্রত্যেক রাজ্যে, আমাদের রাজ্যের প্রত্যেক ডিসি ট্রাফিক মাসে একটা করে আমাদের সাথে মিটিং আমরা দাবি তুলেছি করবে। মাননীয় পুলিশ কমিশনার নগরপালের সঙ্গে এবং মাননীয় পরিবহন সচিবের সঙ্গে আমরা যে আলোচনা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, এই প্রথম যে কলকাতা নগরপাল 2 ঘন্টা ধরে এই আলোচনার মধ্যে ছিলেন। আমরা কিছু হচ্ছে পুলিশের বিরুদ্ধে আমরা অত স্পেসিফিক আমাদের কমপ্লেন উঠে এসছে, কিন্তু সার্বিক যে এসছে যে গাড়ি করে যাতে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায়, যাতে রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা কমে যায়, সেই চেষ্টাটা আপনাদেরও করতে হবে। এটা নয় যে আপনারা আইন মানবেন না, সরকার আপনাদের পেছনে ছুটবে, প্রশাসন ছুটবে, কেস দেবে, গাড়ি ধরবে। এই পদ্ধতি কিন্তু একটা উন্নত দেশ, আমরা যত উন্নতির দিকে এগোবো এই পদ্ধতিগুলো সঠিক নয়। সঠিকটা হচ্ছে যে নিয়ম সরকার তৈরি করছে সেই নিয়মটা আমরা সবাই মেনে চলবো, তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্টও কমবে এবং ফাইনও কমবে, কেসও কমবে। আর আমরা যে কেসগুলো হয়েছে সেটা পুলিশ প্রশাসন বলেছে ওটা খতিয়ে দেখবে, যেগুলো কেস টু কেস খতিয়ে দেখবে এবং যেগুলোকে উইথড্র করা যায় সেটা অবশ্যই উইথড্র করে নেওয়া হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধর্মঘটের পর থেকে সরে এসেছেন, কারণ ধর্মঘট করে মানুষকে অবরুদ্ধ করে মানুষের যান চলাচলকে বন্ধ করে এটা কোনো আন্দোলনের কর্মসূচি আজকের দিনে কিন্তু হয় না, এটা চলেও না। আসুন আমরা সবাই মিলে রাজ্যটাকে সচল রাখি, সমস্যা যা আছে আলোচনার মধ্যে দিয়ে আগামী